জীবনে এক অত্যন্ত তিক্ত অভিজ্ঞতার মধ্যে পড়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আর কখনো কোনোদিন কাউকে ঈশ্বরের বিগ্রহ উপহার দেব না। কিন্তু ওই যে কথায় আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। ত্রিভঙ্গ মুরারি ঠিক করে রেখেছিলেন রাখি বৌদির ইচ্ছে পূরণ করবেন আমার হাত ধরেই। ফলে যা হবার তাই হলো। সুদূর বৃন্দাবন থেকে রাধা মাধব এসে পৌঁছলেন রাখি বৌদির বাড়িতে। সেই যে রবীন্দ্রনাথ সাপমোচনে লিখেছিলেন না, যে পৃথিবীতে যাও সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, এরই নাম মর্তলোক। আমিও তার ব্যতিক্রম নই। ভয়ঙ্কর মন খারাপের মেঘেরা আমাকে ঘিরে রেখেছিল সারাদিন, কিন্তু টফি জিম্বোরা এক মুহূর্তে মনের মেঘ সরিয়ে আলো ঝলমলে আকাশ এনে দিল। বৌদির জন্মদিনের কেক কাটার পালা, কিন্তু পালক এলো না। তার কারণ পালকের হাত কেটে গিয়েছিল, সে পুকু ম্যাওকে নিয়ে শুয়ে রইল। Happy birthday to you. বৌদির ওখান থেকে ফিরতে ফিরতে রাত 11:30 বেজে গেল। এদিকে সব দোকান বন্ধ, মামুনির জন্মদিনের একটা কেক কিনতে হবে। 11:30টায় পর্ণশ্রী বাস স্ট্যান্ডের কাছে এই একটা দোকানই খোলা ছিল। সেখান থেকে কেক নিয়ে আমরা ছুটলাম বাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাওয়াই। আরে তুমি খাওয়াবে, আরে তুমি তো আগে খাবে। হ্যাঁ, আর এই দেখো, আরে গুড গুড গুড। সে কোথায় গেল? আসছে।